আজকে মঙ্গলবার ওই বাড়িতে যেতে হলো আজকে আমাকে পুজো দিতে। বাঁধাকপি রান্না করেছি আর এসি লোকালটা আজকে তোমাদের দেখিয়ে দিলাম। রাধে রাধে বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর শুরুতে একটু আমি বাইরের ভিউটা দেখিয়ে দিচ্ছি। দেখো, এখন ঘড়িতে কিন্তু বেশি সময় হয়নি, আর কত সুন্দর লাগছে বাইরে যা দৃশ্যটা। আর তার সাথে দেখো, আমি বারান্দাটা দেখাচ্ছি। আমার বারান্দাটা মোছা হয়ে গেছে। এটা আমার মায়ের ঘর, তোমরা সবাই জানো। আর আজকে হচ্ছে মঙ্গলবার, তো আজকে আমাকে ওই বাড়িতে যেতে হবে পুজো দিতে। ও আজকে যেতে পারবে না, ওরা আসতে আজকে দেরি হবে হাটের থেকে, তাই বললো তুমি যেও আজকে। তা বাসি কাজ সেরে, মানে বাসি ঘর বারান্দা সব কিছু মুছে তারপরে আমি বাসন টাসনগুলো সব ধুয়ে রেখেছি। আগের দিনই বাসন মাজা ছিল, কিন্তু বাসন মাজা থাকলে কি হবে, পরের দিন তো সেই বাসনগুলো আবার ধুয়ে তারপরেই তো রান্না করব, জল দিয়ে ধুয়ে। তাই জন্য আগের দিন সব কিছু কাজ কমপ্লিট করে রেখে, সব কমপ্লিট করা ছিল, রাত্রিরেই বাসন মেজে রাখি। পরের দিন আবার সব রান্না হবে, এবার সারা রাত্রি তো বাসনগুলো ওইভাবে থাকে, তাই না? তাই আবার পরের দিন ধোয়া বাসন, মাজা বাসনই আবার জল দিয়ে একটু ধুয়ে নিতে হয়। আর এইদিকে আমার মায়ের রান্নাঘরের জানলা দিয়ে দেখো বাইরের দৃশ্যটা দেখাচ্ছি। আর ঘড়িতে সময় দেখো কটা বাজে, 6:05। তা এখন আমি জানলাটা বন্ধ করে দিচ্ছি, কেন মা আর বোনজি দুজনাই ঘুমাচ্ছে। আমি এখন ওই বাড়িতে চলে যাব। আর এই জানলাটা বন্ধ করার পর একটা ট্রেন পাস হচ্ছিলো, সেটাও তোমাদের দেখে নিলাম। আর রোদটাও বেশ উঠেছে, তো এখন আমি ওই বাড়ির দিকে যাচ্ছি। তো যেতে গিয়ে বারান্দায় মাত্র এসছি, দেখো মা, এটা হচ্ছে আমার মায়েদের ডবল টগরের গাছ। মানে এই টগর গাছটাতে কি হয় জানো, ফুল খুব বেশি হয় না। গাছটা কেটে দিই, আবার দেখি আপনা থেকেই হয়ে যায়। আসলে গোড়াটা তো রয়ে গেছে। আর এদিকে একটা ছোট্ট সাদা প্রজাপতি, একটা বলবো না, দুটো আছে, ওই উড়ে উড়ে বেড়াচ্ছে। আর টগরগুলো যদি গাছ ভরা হতো বেশ ভালো লাগতো, কিন্তু এই টগর না, খুব একটা কি দুটো হয়, আবার কোনো কোনো সময় 3টে হচ্ছে, মানে ভরা গাছ ভর্তিও হয় না এই ফুলটা। এই ফুলটা যদি গাছ ভর্তি হতো খুব ভালো হতো। তো আমার বোনজিকে বলেছিলাম, তো গাছটা চারদিক দিয়ে একটু ছেটে দিয়েছে। তো এখন তো ওই বাড়িতে যাব, ওই বাড়িতে গিয়ে পুজো দেব। আর তার আগে একটু দোতলায় যাচ্ছি শাশুড়িমার কাছে। এই যে শাশুড়িমার ঘরে চলে এসেছি। আমার শাশুড়িমা এখন আর্নিক করতে বসেছে। শাশুড়িমারও শরীরটা ভালো না, কিছুদিন আগে ডাক্তার দেখিয়েছে। তো লাম্বার স্পন্ডালাইসিস যেমন আমার মায়ের আছে, শাশুড়ি মায়েরও লাম্বার স্পন্ডালাইসিস হয়েছে। একদম মাটিতে বসা বারণ, শোয়া বারণ। ওই উঁচু টুলের মধ্যে বসে বাসন টাসন মাজে ঠাকুরের, আবার ওই রকমই একটা, তার থেকে একটু নিচু সাইজের একটা টুল আছে, ওর মধ্যে বসে এখন আর্নিক করছে। ওপর থেকে আমার মায়েদের নিচের পজিশনটা দেখিয়ে দিলাম। এই যে এখন যাচ্ছে এখন রাস্তা দিয়ে, এই যে সব স্কুলে যাচ্ছে বন্ধুরা। ঠিক আমরা তো সিআইটি কোয়ার্টারে থাকি, আমাদের পাশেই পূর্বাঞ্চল বিদ্যামন্দির স্কুল, ইংলিশ মিডিয়াম। তোমরা নেটেতে সার্চ করলে পেয়ে যাবে পূর্বাঞ্চল বিদ্যামন্দির স্কুলটা। অনেকটা বড়, আন্ডারগ্রাউন্ড করা স্কুলটাতে। অনেক আর্টিস্টরাও আসে, তারপর ভজন হয়, গান হয়। আর এই যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, দেখেছো রেল লাইনটা দেখা যাচ্ছে, ওই ব্রিজের নিচে দিয়ে কিন্তু সব গাড়ি ঠাড়িগুলো আসে। আর মিডিলে কিন্তু একটা বড় ফাঁকা আছে, এই যে ওখান দিয়ে না আগে ট্রাম যাতায়াত করতো। ট্রাম তো এখন যাতায়াত করে না, ট্রাম পুরো বন্ধ হয়ে গেছে এই লাইনে। তো ওখান দিয়ে বড় বড় লরিগুলো পাস হয়। আর এখানে এই যে বিল্ডিংটা দেখছো কাজ হচ্ছে, এটা হচ্ছে আদিত্য বিড়লা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি আছে না, ওর আন্ডারে এই যে এই বিল্ডিংটা উঠছে। তো এখন আমি মঠের পাশ দিয়েই যাচ্ছি। আর এই দেখো এখানে মাসিটা ফুল নিয়ে বসেছে। এইরকম না কিছুটা গ্যাপেই না অনেক মাসিরা এরকম ফুল নিয়ে আসে। এই যে এটা হচ্ছে জগৎবন্ধু মঠ, এই মঠেতেই আমরা রথ টেনেছিলাম। তো এখন আমি রাস্তা দিয়ে এখন যাব। বেশ ভালো লাগে বন্ধুরা, সকালবেলা বলো ভোরবেলা বলো এরকম যদি একটু হাঁটা যায়, কিন্তু সময়টা হয়ে ওঠে না। তো আমাদের যেখানে ফ্ল্যাট তার থেকে কিছুটা একটু মানে কাছাকাছি এই মাসিটা বসে ফুল নিয়ে। সব কিন্তু যেন একই জায়গা থেকে আসে। ওই মাসির কাছ থেকে আমি ফুল নিলাম, ফুল নিয়ে সোজা বাড়িতে এসে এই জানলাগুলো একটু খুলে দিচ্ছি, কেন সারা রাত্রি তো বন্ধ ছিল ঘরটা, তা ঘরটা গরম হয়ে থাকে। পাখাটা চালিয়ে দিলাম ঠাকুরের দিকে, আর এই বারান্দার দরজাটা একটু খুলে দিলাম। এরপর ঘর বারান্দা মুছে চান করে আগে পুজোটা নিই। বন্ধুরা, আমার স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে, তোমরা দেখলেই বুঝতে পারছো যে পুজো দিয়ে দিয়েছি। হনুমানজিকে মালাও পরিয়ে দিয়েছি, ঠাকুরের বাসনও মাজা হয়ে গেছে। এবার আমি এখন বেরিয়ে যাব, কেন আমাকে এখন বাজার যেতে হবে। বাজার থেকে একটু সবজি নেব, তারপর হচ্ছে মার ঘরে যেতে হবে। তো চলো, এই যে বন্ধুরা আমরা বাজারে চলে এসেছি আমি।
আর বাজারে ঢুকতেই কিছুটা গিয়েই দেখি গণেশজি এসে গেছে, কেন আগামীকাল তো গণেশ চতুর্থী, তাই বাজারে এরকম বড় করে গণেশ পুজো হয়। দেখো কি সুন্দর লাগছে, গণেশ ঠাকুরকে বসে রয়েছে। আর দেখো চারিদিকটা কত সুন্দর করে সাজিয়েছে। আর আমি তো একটু সকাল সকালে বাজারে যাই, তা আজকে যেতে একটু দেরি হয়েছে, মানে 8:30 বেজে গেছে বাজারে যেতে। মানে আমাদের ফ্ল্যাটের থেকে বাজারটা না বেশি দূরে না। এই দেখো বন্ধুরা কি সুন্দর এসি লোকালটা দাঁড়িয়ে রয়েছে। এটা মানে দেখার জন্য, এর ভিডিও তোলার জন্য অনেক চেষ্টা করছিলাম এতদিন, কিন্তু কিছুতেই না তুলতে পারছিলাম না, কারণ সে সময় আমি থাকি না। আর মা বলে কি জানিস, আজকেও এসি লোকালটা বেরিয়ে গেল। এবার আমি থাকি না। আর হাউসওয়াইফ ঝুমা আমাকে বলেছিল, ওই দিদি বলেছিল যে তুমি যদি আমাকে একটু দেখাতে পারো যে এসি লোকালটা, আমাদের বাড়ির পাশ দিয়েও তো লাইনটা গেছে, তো তোমাকে বলছি তুমি যদি আমার এই ভিডিওটা দেখে থাকো তবে অবশ্যই এসি লোকালটা দেখবে। এই দেখো দাঁড়িয়ে রয়েছে, তোমরা সব বন্ধুরা দেখে নাও এসি লোকালটা। মানে সিগন্যাল পাইনি তো তাই দাঁড়িয়ে রয়েছে। এসি লোকালটা কিন্তু 3 নম্বরে দাঁড়িয়ে রয়েছে, আর এই 4 নম্বর দিয়ে কিন্তু একটা ট্রেন পাস হয়ে গেল। তো বন্ধুরা এই যে বাড়িতে চলে এসেছি, এই দেখো এটা হচ্ছে আমাদের পুটুসোনা, মানে আমার হাজব্যান্ডের বন্ধুর ছেলে, আমরা পুটুসোনা বলে রাখি। আর এটা হচ্ছে পাশের ঘরে কাকিমার টগর গাছ, ওই গাছের থেকে কাকিমা বলছে একটু ফুলগুলো তুলে নিস, তোরা পুজোতে দিয়ে দিস, আমি আর যাবো না, আজকে ফুল তুলবো না। বাজার থেকে শরবতী লেবু নিয়ে এসেছি 4টে মার জন্য, তারপরে বিলেতি আমরা শশা নিয়ে এসেছি, এদিকে বাতাবি লেবু নিয়ে এসেছি, গাজর, টমেটো, আর নিয়ে এসেছি 2টো ছোট্ট ছোট্ট বাঁধাকপি। আজকে না বাজারে দেখলাম একটা মাসি, মানে ওই মাসিটা না মদনপুর থেকে আসে, অনেক মাসিরাই মদনপুর থেকে আসে, তো মদনপুরের থেকেই ওরা সবজি নিয়ে আসে, ওরা না শিয়ালদা মার্কেট থেকে সবজি আনে না। তা ওই মাসিটা বলে নিয়ে যাও, খুব ভালো হবে। দেখলাম 5টার মতো পড়ে রয়েছে, বলছে সব কটা দিয়ে, আমি একদম না, তুমি আমাকে 2টো দাও। তা আমার হাজব্যান্ড তো দেখেই বলছে হ্যাঁ শীত পড়েনি, আর এই যে দাঁড়াটা নিয়ে এসছে, তো বলছে শীত পড়েনি এখনই বাঁধাকপি নিয়ে চলে এসেছো, মানে সিজন না, ভালো হবে না, এই হবে না। তা অনেক তো হয়তো বক করলো। আর এইদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো বন্ধুরা এখানে কাঁকড়ের পুর করবো, তো তাই একটু সর্ষে, একটু নুন, কাঁচা লঙ্কা, কাঁকড়টাকে সিদ্ধ করে বীজগুলোকে বের করে নিয়ে শিলে বেটে নিয়েছি, বেটে নিয়ে এই যে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে, আর এই যে কাঁকড়টাকে একটু তেলে ভেজে নিয়েছি, তারপরে এই যে ওর মধ্যে পুরগুলোকে দিয়ে দিয়েছি, আর এই যে করে নিচ্ছি বাঁধাকপি। বন্ধুরা বাঁধাকপিটা খুব সুন্দর হয়েছে জানো তো, খুব খেতেও খুব টেস্ট হয়েছে। মাসিটা বলছিল নিয়ে যাও, এটা দেশি বাঁধাকপি তো খুব ভালো হবে খেতে, সত্যি ভালো লেগেছে খেতে। আর একটু সবজি দিয়ে ঝোল করে নিচ্ছি। রান্না করতে করতে এইদিকে দেখো একটা লোকাল ট্রেন পাস হচ্ছে, সেটাও তোমাদের দেখিয়ে দিলাম। আর আকাশটা কত সুন্দর লাগছে না, নীল হয়ে রয়েছে, মনে হচ্ছে কেউ হালকা আকাশি রং ঢেলে দিয়েছে আকাশে। এদিকে রান্না বসিয়েছি, ঝোলটা ফুটলেই নামাবো, তাই ঝোলটাকে একটু কম আঁচেতে বসে ওইদিকে বাসনগুলো সব মেজে ফেলেছে। আর দেখো ঘরের অবস্থা দেখো, পুরো জলই জল, এগুলো এখন পরিষ্কার করব। তো এগুলো মুছে নিয়ে পাখাটা মানে ওইটাও ঝোলটা হয়ে গেলেই পাখাটা চালিয়ে দেবো, তারপর মুছে নেবো। আর এদিকে ঠাকুরের বাসনও আমার মাজা হয়ে গেছে, আমি জানলার সামনে মুকুট করে রেখেছি, আর এদিকে হামল দিস্তাটা ওই দিকে রেখে দিয়েছি। তো এই হচ্ছে সকাল থেকে কাজ চলছে। আর এদিকে একটু বাইরের দৃশ্যটা তোমাদের দেখিয়ে নিয়েছি, কি বলবো, সবুজ গাছ, সবুজ ঘাস, খুব ভালো লাগে। আর এদিকে মাদের যে ঘরে, রান্নাঘরে যে টাইলসটা, মা না একদম পারে না মুছতে, মা ডান হাতে জোরটা খুব কম, একবার পড়ে গিয়ে ডান হাতের হাড়ের ওপর হাড় উঠে গিয়ে ফ্র্যাকচার হয়ে গেছিলো, তাও বছর 2 আগে। তারপর থেকে মা ডান হাতে জোর পায় না। এবার যেহেতু এত তেলচিট হয়, তো এবার ওগুলো তো মা পারে না, আর বঞ্জিটারও সময় হয়ে ওঠে না। এবার আমি অনেক দিন ধরে ভাবছি ধরে একদিন এগুলোকে পরিষ্কার করব, তো সেই দিন মানে আজকে করেই ফেললাম একদম পরিষ্কার। আর তোমরা দেখে বলো কেন একদম তেল চিট হয়ে গেছিলো, হাত দেওয়া যাচ্ছিল না, তার মধ্যে যদি ঝুল পড়ে তেল চিটে কীরকম হয়ে থাকে। তো আজকে পুরোটা পরিষ্কার করেছি, জানি না ঘরটা কবে ধরা হবে। আর এই যে উপর দিকটা দেখছো, এই যে নিচে রান্না করে উপরের দিকটা দেখছো, এই যে এগুলো ফেটে গেছে, মানে তেলে হয়ে গেছে। আজকে অনেক বছর হয়ে গেছে, ঘর রং হয়েছে, টাইলসগুলো লাগানো হয়েছে, যতটা পারি পরিষ্কার করে রাখার আমি করি। আর এই পাইপের এই ভেতরের এই জায়গাটা দেখো নোংরা, কিন্তু ওই জায়গাটা করতে পারছি না, কারণ পাইপটা গেছে। তো তারপরে যদি পাইপে চাপ পড়ে জল কিছু হয়ে যাবে, সারাদিনই জল পড়তে থাকবে। তোমাদের বাইরের দৃশ্যটা একটু দেখে নিলাম। এখন আকাশটা একটু মেঘলা করেছে, জানি না রান্নাঘরটা কবে ধরা হবে। সামনের ঘরটাও বেশ নোংরা হয়েছে, তাও ঝুল ঝেড়ে রাখি, পরিষ্কার করে রাখি, বঞ্জিও করে সাথে সাথে। আর রান্নাঘরটা যে কবে ধরবো জানি না। এই দেখো আমার মা এই যে খেতে দিচ্ছেন,
মানে একদমই পারে না অতটা কাজ করতে। লাম্বার স্পন্ডিলাইসিস হওয়ার পর থেকে মানে আরও যেন শরীরটা ঝিমিয়ে গেছে, খুব বেশি হাঁটাচলাও করতে পারে না, বেশিক্ষণ দাঁড়িয়ে কাপড়টা পরবে তাও পারে না, এক প্রকার জোর করিয়ে মাকে নাইটিটা পরানো হয়। এই দেখো আবার একটা ট্রেন পাস হচ্ছে, সারাদিন খালি ট্রেন যাবে আসবে। এটা হচ্ছে 3 নম্বর দিয়ে ট্রেনটা যাচ্ছে। দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে বন্ধুরা, আমি একটু বাইরে বেরিয়েছি, তোমাকে আকাশটা দেখাচ্ছি। দেখো কেউ মনে হচ্ছে না কেউ রং ঢেলে দিয়েছে, কত যে সুন্দর লাগছে বন্ধুরা। তোমরা তো ভিডিওতে দেখছো আর আমি একদম খালি চোখে দেখেছি, এত ভালো লাগছে যেন মা ওখান থেকে উঁকি মেরে বলছে আমি আসছি, আর তো মাত্র কটা দিন, একটু অপেক্ষা কর, একটু ধৈর্য ধর, আর তো কিছু দিন বাকি। দেখতে দেখতে বন্ধুরা বলো পুজো চলে এলো, গণেশ পুজো, আগামীকাল গণেশ পুজো, আর ওদের তাড়াতাড়ি করে পুজো চলে এলো। তো আজকের এই ছোট ভিডিওটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই জানিও। লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখো, অবশ্যই কমেন্ট করো, চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নিও, শেয়ার করো, অবশ্যই জানাবে কীরকম লেগেছে ভিডিও। কেউ নাম্বার দিয়ে সাবস্ক্রাইব করো না, বা কেউ বলো না পাশে আছি সাপোর্ট পাবেন, সাপোর্ট দিলে সাপোর্ট পাবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, এত নাম্বার ডান, পাশে আছি এগিয়ে আসবেন, এইসব কথা প্লিজ কেউ বলো না। এরকম করলে বা এরকম লিখলে কিন্তু উভয় পক্ষের চ্যানেলেরই ক্ষতি হবে, এতে কেউ এগিয়ে যেতে পারবো না আমরা। তাই তার পরিবর্তে বলো আমার পরিবারে আমন্ত্রণ করলাম, আমার পরিবারে নিমন্ত্রণ করলাম আসার জন্য, অবশ্যই আসবেন, আমার পরিবারে এসে ঘুরে যাবেন, আমি বুঝতে পারবো তাহলে যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। আমাকে একটু সময় দেবেন, আমি ঠিক ঘুরে আসবো। আজকের মতো ভিডিওটি এই অবধি। রাধে রাধে।